আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট ম্যাচের তুলনায় আমাদের সেকেন্ড ম্যাচটা অনেক ভালো হয়েছে। আর কোচিং স্টাফরা যেইভাবে চাইছিল আমরা ওইভাবেই করছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই চলতেছে। আর আজকের আমরা আরেকটা সেশন করছি, তো এটাও সুন্দরভাবে সবাই সুস্থ শরীরভাবে করছে এবং আমাদের যেই ম্যাচটা গেছে এই ম্যাচের যত ভুল ত্রুটি ছিল এগুলো নিয়ে অফিসিয়ালরা কোচিং স্টাফরা কাজ করছে। তো আমাদের আর একটা সেশন আছে ভিয়েতনাম বাহরাইনে, এটা আমরা শেষ করে আমরা বাংলাদেশে রওনা দিব। গতকালকে আমাদের মূলত রিকভারি ছিল, তো আজকের সেশনটা মূলত হয়েছে একটু লাইট, কারণ আগামীকালকে আমরা একটা ম্যাচ খেলবো। কথা ছিল যে এখানকার একটা লোকাল টিমের সাথে খেলা, বাট আমরা স্কেজুল পাইনি, বাট আমাদের ভিতরে আমরা ম্যাচটা খেলবো। যদিও যেটা হবে অনেকটা লাইক অপোজিশন কি স্টাইলে খেলে অনেকটা ওই প্যাটার্নে খেলবো। তো আমার কাছে মনে হচ্ছে যে যেটা দেখার দরকার ছিল লাস্ট ম্যাচে, আমরা দেখেছি যে টিমের কম্বিনেশনটা কি, সবাইকে খেলিয়েছি, কার কি অবস্থা, এবং বেস্ট পসিবল সলিউশনটা খুব কাছাকাছি আছি। তো টিম স্পিরিটটা ভালো আছে এবং আশা করি যে একটা ভালো কিছু পুঁজি নিয়ে ইনশাল্লাহ এখান থেকে ফিরছি, যেটা ইনশাল্লাহ কাজে দিবে আমাদের ভিয়েতনামে গিয়ে। এই ধরনের মিশন আসলে আমাদের যে টার্গেট, আমাদের যে ভিশন, যে আমরা যে ভিয়েতনামে খেলবো, সেটার জন্য বিশেষভাবে কাজে দিবে। কারণ এখানে আপনি যে ফ্যাসিলিটিস পাচ্ছেন, বাহরাইনের এই মাঠ বলুন, তারপরে হোটেল বলুন, ফুড বলুন, এবং আমাদের যে ট্রেনিং ফ্যাসিলিটি, সব কিছু মিলে প্লেয়াররা ফোকাস, এবং যেটা আমরা চাই যে এই সময়গুলোতে প্লেয়াররা ডিসকানেক্টেড থাকবে। সো একেবারে ফোকাস ছিল। আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমরা কোচিং স্টাফ যারা আছি তাদের আমরা ইটস লাইক 24 আওয়ার্স জব সবার জন্যই। সো ডেফিনেটলি আমি এই জন্য বাফুবের যে উদ্যোগটা নিয়েছে, এই জন্য বাফুকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশাপাশি বাহরাইন এফএকেও শুভকামনা জানাই বা ধন্যবাদ জানাতে চাই, অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা আসলে আমার মনে হয় আমাদের পরবর্তীতে এটা জাতীয় দল বা মেয়েদের দলগুলো আমাদের এই স্পোর্টসের যে বিনিময় এগুলো থাকতে পারে, এতে দু দেশের স্পেশালি আমাদের মতো দেশ অনেক উপকৃত হবে।